কুল নবী আপনি এদেরকে বলুন আনাদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা ওয়া নুরাদ্দু আলা আকাবিনা বা'দা ইয কাদানাল্লাহ কাল্লাযী ইসতাহওয়াতহু আশ-শায়াতিনু ফিল আরদ হায়রানা লাহু আসহাবু ইয়াদগুনাহু ইলাল হুদা ইতানা কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি মক্কার মুশরিকদেরকে বলে দিন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা নযৈরা খনচা ওলীদ ইবনে মুগিরা এদেরকে নবী আপনি বলে দিন কুল আনাদু মিয়াদুনিল্লাহ তোমরা কি ওই আল্লাহ ব্যতীত তোমরা আহ্বান করবা যার আহ্বান তোমরা করো যাকে তোমরা ডাকো মা লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা এরা আমাদের কোনো উপকারও করতে পারবে না ওরা আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না মা লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা এরা আমাদের কোনো উপকারও করতে পারে না এরা আমাদের কোনো ক্ষতিও করতে পারে না। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজে কইতেছে নবী আপনি তাদেরকে বলুন কুল আনাদু মিয়াদুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা আপনি এদেরকে বলে দিন তোমরা যাকে আহ্বান করো তোমরা যাকে ডাকো তোমরা যার কাছে তোমরা মাপ চাও যার কাছে তোমরা সাহায্য চাও যার কাছে তোমরা রিজিক চাও যার কাছে তোমরা সম্মান চাও যার কাছে তোমরা মর্যাদা চাও যাদের কাছে তোমরা সাহায্য চাও এরা তো তোমাদের আমাদের কোনো উপকার করতে পারবে না ওয়ালা ইয়াদুররুনা এরা আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না বরঞ্চ তোমরা যাদের কাছে চাও সুখ চায় শান্তি চায় কি দেখো সুখ চায় না শান্তি চায় না তোমরা যাদের কাছে সুখ চাও শান্তি চাও অথচ তোমরা তাদের অবস্থা দেখাও এরা নিজে নিজে দাঁড় হওয়ার কোনো শক্তি নাই তোমাদেরকে দিব দূরের কথা তোমরা যা তাদেরকে দেও খাওয়ারও কোনো শক্তি নাই খাইতেও পারে না কথা শুনেও না চোখে দেখেও না দাঁড়ানোর ক্ষমতা নাই তোমরা এদেরকে দাঁড় করাইতে তোমরা বাঁশ দিছ অথচ বাস্তব আমরা দেখি তারা জগতের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত এরা ছিল সবচাইতে শিক্ষিত অথচ আল্লাহ কোরআনে বলেছেন শিক্ষিত লোকদেরকে আল্লাহ কোরআনে বলেছেন এরা হইল দুনিয়ার জগতের প্রথম অশিক্ষিত অথচ এরা হলো শিক্ষিত মক্কার মানুষ কি অশিক্ষিত ছিল না শিক্ষিত ছিল? শিক্ষিত ছিল এরা ছিল কবি এরা ছিল সাহিত্যিক নবীজির যুগে এরা অত্যন্ত শিক্ষিত লোক ছিল এরা ছিল কবি এরা ছিল সাহিত্যিক এই কবিদেরকে আল্লাহ মূর্খ বললেন কেন এত বড় শিক্ষিত লোকদেরকে সাহিত্যিক এত বড় পণ্ডিত এদেরকে আল্লাহ অশিক্ষিত বললেন কেন তার মূল কারণ হলো জাগতিক শিক্ষায় তারা শিক্ষিত ছিল কিন্তু ধর্মীয় জ্ঞানে তারা ছিল মূর্খ ধর্মীয় জ্ঞান তাদের কাছে না থাকার কারণে আল্লাহ তাদেরকে মূর্খই বলেছেন এই যুগেও শিক্ষিতর অভাব নাই ভাই বড় বড় ডিগ্রি আছে বড় বড় পজিশন আছে বড় বড় শিক্ষিত কিন্তু এদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই এমপি হয়েছে অশিক্ষিত না শিক্ষিত শিক্ষিত লোক এমপি হয়েছে শিক্ষিত লোক মূর্খ হয়ে শিক্ষিত লোক মন্ত্রী হয়েছে অথচ মন্ত্রী শিক্ষিত এমপি শিক্ষিত এত বড় শিক্ষিত হওয়ার পরেও ঈদুল আজহার নামাজও যায়া জানাজার নামাজ পড়ে বুঝলেন আপনারা
অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। শিক্ষিত লোকে ঈদুল আজহার নামাজ যাইয়া জানাজার নামাজ পড়ে, শিক্ষিত মন্ত্রী শেখ মুজিবের জন্য দোয়া করে, আল্লাহ শেখ মুজিবরে বালা একটা জাহান্নাম স্থান দিও। তো শিক্ষিত। অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। তাইলে এই যুগে ও শিক্ষিত ছিল, এরার মতোই শিক্ষিত। কি এরার মতোই শিক্ষিত? এরা নবীকে চিনত না, কোরআন চিনত না, ইসলাম চিনত না, কিন্তু এরা কবি, এরা সাহিত্যিক, এরা শিক্ষিত, এরা বড় পণ্ডিত। কিন্তু আমরা পণ্ডিতের মতো জান ঈদুল আজহার নামাজও যাইয়া জানাজার নামাজ পড়ে, শেখ মুজিবের জন্য জান্নাতের দোয়া না কইরা জাহান্নামের দোয়া করে। আল্লাহ জানেন মিছা কইছি মনে হয় আপনারা, রে মিথ্যা কথা বললাম না সত্য? এদেরকে কি বলবেন? এদেরকে কি বলবেন? এরা কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে এরা শিক্ষিত না, দুনিয়ার দৃষ্টিতে এরা শিক্ষিত, কোরআন হাদিসের দৃষ্টিতে ওরা হলো গণ্ড মূর্খ। তুমি যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, যত বড় ডিগ্রিওয়ালা হও, কিন্তু তোমার কাছে কোরআনের জ্ঞান নাই, তোমার কাছে হাদিসের জ্ঞান নাই, কিন্তু সমাজের মানুষ তোমারে শিক্ষিত বলতে পারে। আল্লাহ বলেন তুমি শিক্ষিত নয়, তোমার কাছে গোড়ার ডিম আছে, তুমি হইলে 1 নম্বরের মূর্খ। তাইলে এরা এত বড় পণ্ডিত থাকার পরেও আল্লাহ বলেন যা জাহিলিয়াতিল উলা, এরা হলো মূর্খ, এরা জাহিল, এরা হলো মূর্খ। এদেরকে মূর্খ বললেন। দেখবেন ইতিহাসের পাতায় পাওয়া যায়, ভাইজান আল্লাহর পবিত্র কাবা শরীফ, সম্মানের কাবা, এটা হলো হেরেম শরীফ বলা হয়। ভাই কাবা শরীফের আশেপাশে যে মসজিদ আছে হেরেম বলা হয়। আল্লাহর পবিত্র কাবা শরীফকে সম্মান করত, মর্যাদা দিত, তওয়াফ করত। এরা শিক্ষিত লোক হওয়ার কারণে এরা কাবাকে সম্মান দিত, কাবাকে মর্যাদা দিত, তবে পদ্ধতিটা ছিল ভিন্ন। আমরা যেভাবে কাবা শরীফ তওয়াফ করি, এরাও কাবা শরীফ তওয়াফ করত। এরা মনে করত তওয়াফের মাধ্যমে কাবা শরীফকে সম্মান দেওয়া যায়, মর্যাদা দেওয়া যায়। এরাও কাবা শরীফের সম্মানার্থে, কাবার মর্যাদার্থে হেরাও তওয়াফ করত। আমরা যেভাবে তওয়াফ করি হেরাও তওয়াফ করত, কিন্তু আমরা তওয়াফ করি লঙ্গি পরিধান করিয়া, এরা তওয়াফ করত ল্যান্ডা হইয়া। এই হইল বেশ কম তওয়াফ করত। হেরা তওয়াফ করত কি লঙ্গি লইয়া না ল্যান্ডা হইয়া? লঙ্গি সারা ল্যান্ডা হইয়া। নবীজি তাদেরকে দেখলেন আর নবীজি তাদেরকে বললেন, ভাইজান তোমরা তো তওয়াফ করো তো ভালো কথা, সম্মান করো ভালো কথা, মর্যাদা দেও ভালো কথা, লঙ্গি বাইত ইয়াও কে, তোমাদের পরিধানে লঙ্গি নাই কে? তখন এরা কইতো নবীজিকে, তুমি একটা ব্যাককল মানুষ, যেই কাপড় দিয়া জিনা বেবিচার করছি, এই কাপড় লইয়া আল্লাহর পবিত্র কাবা শরীফ তওয়াফ করি কোন যুক্তিতে? এই কারণে আমরা যেহেতু লঙ্গি দিয়া জিনা করছি, লঙ্গি দিয়া আকাম করছি, এই কারণে আল্লাহর পবিত্র কাবা শরীফের সম্মানার্থে লঙ্গি বাড়িতে রেখেছি। আপনারাই কইন জিনা কি লঙ্গে করছে না মেশিন আছে? আপনারা কি তা কইন লঙ্গে করছে না অস্ত্রই করছে? অথচ এরা এত বড় পণ্ডিত, অথচ লঙ্গির কোনো দোষ নাই, দূর যেই জিনিস দ্বারা করছে এটা টিকে যাবে। এটা যুক্তে কি লয়, লঙ্গি খুলতো না অস্ত্র কাটতো? অস্ত্র টিকেই রয়েছে। এদেরকে আল্লাহ বলেছেন জাহিলিয়াতিল উলা, এরা হলো প্রথম বর্বর। এত বর্বর লঙ্গিরে দোষারোপ করেন, অথচ জিনা কিন্তু লঙ্গি করে নাই, অথচ আকাম কুকাম কিন্তু কাপড় চোখরে করে নাই। আকাম কুকাম করছে যেই অস্ত্র দিয়া, এই অস্ত্র তাদের সাথে টিকেই রয়েছে। যোগতে লয় লঙ্গি কইলা রাখতো না অস্ত্র কইলা রাখতো? আসলে অস্ত্র কইলা রাখার কথা, কিন্তু অস্ত্র তাদের টিকে আছে। এদেরকে যখন নবী ওয়াজ করতেন কি মনে করেন শ্রোতাটি অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। কিন্তু ভাই
ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগ্রত করা সহজ, কিন্তু জাগ্রত ব্যক্তিদের জাগ্রত করা কঠিন। একজন ব্যক্তি ঘুমাই দিছে, ধরবার মধ্যে থাবা দিলেই কিন্তু ঘুম ভেঙে দিব গা, কিন্তু যে নিয়ত করছে তারটা হেজব দিতাম না, এ আসলে অদা, এর কিয়ামতের আগে কি ঘুমটা কি উঠানি যাইব, এত উঠাও। আল্লাহ বলেন কোরআনের আয়াতে, ইয়ারিফুহুম কামা কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার হাবিব, আপনাকে তারা এমন ভাবে চিনে যেমন ভাবে তার ছেলেকে বাবা চিনে। বাবা তার ছেলেকে চিনতে ভুল করে নাই। হাজার হাজার বীরের মধ্যে যদি আব্বা কইয়া ডাক দেয়, ওই ছেলের বাবা ওই উত্তর দেয়। হাজার হাজার বাপ আছে, কেউ উত্তর দিত না, কারণ ছেলের যে আওয়াজটা বাপ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ বলেন, ইয়ারিফুহুম কামা কামা ইয়ারিফুনা আবনাআহুম। এরা নবীরে এমন ভাবে চিনে যেমন ভাবে তার বাবা তার ছেলেরে চিনে। সুতরাং এরা হলো শিক্ষিত, এই কারণে তারা নবী মানে না, নবীর কথা মানে না। এরা আসলে গুমো না ঘুমের বাহানা ধরেছে? এরা গুমো না, এরা ঘুমের বাহানা ধরেছে। মানতাম না, কিতা করতো না, মানতাম না। যত বড় নবী বুদ্ধিমান তা হোক না কেন, যতই তিনি সঠিক তা হোক না কেন, মানতাম না, কিতা করতো না, মানতাম না। কিন্তু নবীদের সঠিক, নবীদের সত্য, নবীদের শ্রেষ্ঠ, এরা কিন্তু ভালো করে জানে এবং ভালো করে চিনে, কিন্তু তারা মানে না, কিন্তু তারা মানে না। নবী ও ভাই, এরা যেমন ভাবে শিক্ষিত মূর্খ ছিল, এমন ভাবে জগৎ শ্রেষ্ঠ নবীও আল্লাহ তাদেরকে দিয়েছেন হেদায়তের জন্য। আল্লাহ জগৎ বিখ্যাত নবী দিলেন। নবীগণের মধ্যে, রসুলগণের মধ্যে নবী হলেন শ্রেষ্ঠ, আর এরা হ জগতের মধ্যে শ্রেষ্ঠ মূর্খ। নবী তাদেরকে বুঝাইলেন, দেখো তোমরা যে দেব দেবতার পূজা করো, তোমরা যে দুর্গা পূজা করো, তোমরা যে প্রতিমা পূজা করো, কেন? কয় স্বর্গে যাইতাম। নবী বলেন, তোমরা যার পূজা করো, তোমরা তাকে নিয়া তার কাছে চাইয়া তোমরা স্বর্গে যাই ভাই। আল্লাহর একখান আয়াত এই কথাটা বলেছেন। সূরা আনআমের আয়াত নাম্বার হলো 81, 71। আয়াত নাম্বার কত? 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, নবী আপনি এদেরকে বলুন, আনাদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা ওয়া নুরাদ্দু আলা আকাবিনা বা'দা ইয কাদানাল্লাহ কাল্লাযী ইসতাহওয়াতহু الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি মক্কার মুশরিকদেরকে বলে দিন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নযৈরা, খনৈচা, ওলীদ ইবনে মুগীরা, এদেরকে নবী আপনি বলে দিন, কুল আনাদু মিয়াদুনিল্লাহ, তোমরা কি ওই আল্লাহ ব্যতীত তোমরা আহ্বান করবা? যার আহ্বান তোমরা করো, যাকে তোমরা ডাকো, মা লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা, এরা আমাদের কোনো উপকারও করতে পারবে না, ওরা আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। মা লা ইয়ানফাউনা ওয়ালা ইয়াদুররুনা, এরা আমাদের কোনো উপকারও করতে পারে না,
এরা আমাদের কোনো ক্ষতিও করতে পারে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজে কইতেছে, নবী আপনি তাদেরকে বলুন, কুল আনাদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা। আপনি এদেরকে বলে দিন, তোমরা যাকে আহ্বান করো, তোমরা যাকে ডাকো, তোমরা যার কাছে তোমরা মাপ চাও, যার কাছে তোমরা সাহায্য চাও, যার কাছে তোমরা রিজিক চাও, যার কাছে তোমরা সম্মান চাও, যার কাছে তোমরা মর্যাদা চাও, যাদের কাছে তোমরা সাহায্য চাও, এরা তো তোমাদের আমাদের কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইয়াদুররুনা, এরা আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। বরঞ্চ তোমরা যাদের কাছে চাও, সুখ চায়, শান্তি চায়, কিন্তু সুখ চায় না, শান্তি চায় না। তোমরা যাদের কাছে সুখ চাও, শান্তি চাও, অথচ তোমরা তাদের অবস্থা দেখাও, এরা নিজে নিজে দাঁড় হওয়ারই কোনো শক্তি নাই। তোমাদেরকে দিব দূরের কথা, তোমরা যা তাদেরকে দেও খাওয়ারও কোনো শক্তি নাই। খাইতেও পারে না, কথা শুনেও না, চোখে দেখেও না, দাঁড়ানোর ক্ষমতা নাই। তোমরা এদেরকে দাঁড় করাইতে তোমরা বাঁশ দিছ। কিতা দিছে? বাস। ওই এমন রাস্তায় দিয়ে বাঁশ দিছে, এদিকে রাস্তাটা পর্যন্ত মাইকো কই জানি না। কেতা কইলাম না দিছে নি? এমন রাস্তায় দিয়ে বাস দিছে, রাস্তাটা পর্যন্ত কই তারতাছি না। আচ্ছা, কুদারে যদি বাঁশ দিছ এমন রাস্তায় দিয়ে, বুঝো না তোমরা রে কি দিব, হেরারে বাস দাদার করাই লাগে। ওই কথাটাই তো আল্লাহ বলেন, মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা, এরা আমাদের কোনো উপকারও করতে পারবে না। ইয়ানফাউনা কামানা গায় উপকার, ওয়া লা ইয়াদুররুনা এর মানা করে কোনো ক্ষতি, না করতে পারে কোনো উপকার, না করতে পারে কোনো ক্ষতি। তাইলে তোমরা তার কাছে চাও কেন? তোমরা তাদের কাছে চাইয়া কোনো লাভ হবে না। এরপর সামনের আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাগিবান ওয়া লাহওয়া ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া যাক্কির বিআতুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাকা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউ ويعتدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبلسوا بما كسبوا لهم شراب حميم وعذاب أليم بما كانوا يكفرون। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমার ধর্ম নিয়া, অর্থাৎ আপনাকে যে ধর্ম দিয়েছি এই ধর্ম নিয়া যারা খেল তামাশা করে, ধর্ম নিয়া খেল তামাশা বলতে নেন না, ধর্মকে নিয়ে মজা করে, ধর্মকে নিয়ে ঠাট্টা করে, ধর্মকে নিয়ে বিদ্রোহ করে, নবীজি আপনি এদেরকে আমার হাওলা করে দিন, আমি তাদেরকে জাজ করি। যারা আমার ধর্ম নিয়ে তারা খেলাধুলা করবে, যারা ধর্ম নিয়ে মস্কারি করবে, ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করবে, নবী আপনি এদেরকে আমার হাওলা করে দিন। নবীর যুগেও ইসলাম ধর্ম নিয়ে ক্রিটিসাইজ করেছিল, এই যুগেও ইসলাম ধর্ম নিয়ে ক্রিটিসাইজ করে না? ক্রিটিসাইজ বুঝেননি, মস্কারি করে ধর্ম নিয়ে মস্কারি কর্ম কেমনে? একজন লোক বলতাছে হুজুররা বাংলাদেশের সব শেষ করে লিছে, একজন নেতায় কয় হুজুররা সব শেষ করে লিছে। কি শেষ করলাম? কয় হুজুররা ওয়াজ করে, গাড়ি চড়ায়, গাড়ি দৌড়ায়, হুজুররা ওয়াজ করে, হেলিকপ্টারে চড়ে, এর মতে কি আমরা একটা দিতাম? একটা বুঝাইতো চায়, আমরা ওয়াজ করে কি একটা ওয়াজ করতাম? হে কেতা কয় হুজুররা ওয়াজ করে, এরা গাড়ি চড়ে,
হুজুররা ওয়াজ করে হেলিকপ্টার চড়ে, হুজুররা ওয়াজ কইরা সব শেষ করে লাইছে। আমরাও হুজুররা ওয়াজ কইরা কি শেষ করলাম? আমরা ওয়াজ কইরা বিলে গান নষ্ট করে লাইছি, উরুস নষ্ট করে লাইছি, মেলাবান্নি উরুস আমরা নষ্ট করে লাইছি, মালজোড়া বিলে নষ্ট করে লাইছি। তাইলে আমরা উরুস নষ্ট করে লিছি বিলে, আমরা বিলে বালজোড়া নষ্ট করে লিছি, যাত্রা নষ্ট করে লিছি, আমরা বিলে সাংস্কৃতিক নষ্ট করে লিছি, আমরা ওয়াজ কইরা এগুলি নষ্ট কইরা গাড়ি চড়ি, আমরা বিলে হেলিকপ্টারে চড়ি। তাইলে এই কথা কইয়া আমরা কি বুঝাইতে চায়? যেহেতু গান হারাম, যেহেতু বাদ্যযন্ত্র হারাম, এটা তো হুজুররা হারাম করছে না, এটা তো আল্লাহ হারাম করছে, আমাদের ধর্মে হারাম করছে। সুতরাং যারা গানের পক্ষে সফাই দান করবে এরাও আল্লাহ ধর্ম নিয়ে তামাশা করে। হেরা যেমন ধর্ম নিয়া ব্যবসা, হেরা ধর্ম নিয়া যারা মস্কারি করেছিল নবীজির যুগে, এই যুগেও ধর্ম নিয়া তামসা করে। আরেকজনে বলে আসলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এও আমাদের ধর্ম নিয়া মস্কারি করে। যারা ধর্ম নিয়ে মস্কারি করে, আল্লাহ বলেন ওয়াজারিল্লাযিনা ইত্তাখাযু দীনাহুম লাগিবা। লাগিবা শব্দের অর্থ হলো খেলাধুলা করা, তামসা করা। লাগিবা আমার হাওলা করে দেন। যত বড় বড় নেতা, যত বড় বড় সরকার, রাজা বাচ্চারা আমি সাইজ করে লাইছি, ইডিরে সাইজ করে আমার ব্যবহার হই না, আমি ইডিরে সাইজ করে দিই, আপনি আমার হাওলা করে আমার কাছে সাইডা দিন। ওয়াজারিল্লাযি, ওয়াজারিকা মানা খায় আমার হাওলা করে দেবেন, আমি সাইজ করি, আপনি পারতাম না, আপনার কাছে ক্ষমতা নাই, পুলিশ নেই, আর্মি নাই, রেপ নাই, বস্ত্র নাই, আমি পারত না, আমি চাইজ করি, মেলা তারে চাইজ করছি আমি। কি দেখো, আমি নমরুদ্দারে চাইজ করলাম, ফেরাউন্নারে চাইজ করলাম, আবু জাহেলের চাইজ করা আমার লাগে বেকার না, আবু লাহাবরে চাইজ করা আমার লাগে বেকার না, উতবারে চাইজ করা আমার লাগে বেকার না, নজইরারে চাইজ করা আমার লাগে বেকার না, আখনচারে চাইজ করা আমার লাগে বেকার না, ওয়ালিদ ইবনে মুগীরা যাতে হলো জাররা, এরেও চাইজ করা আমার লাগে বেকার না। যাতে জাররা না, ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ হইল তার নাম, মুগীরা হইল তার মার নাম। কিন্তু আজ জিব্রাইল আইজো খুঁজদাছুন, তার মা বাপ পাইতাছুন না। এত বড় নেতা বাপ না কিতা না জাররা, আল্লাহ কুরআনে কইছে, আমার কথা না। সূরা কলম আয়াত নাম্বার 13, আয়াত নাম্বার কত? 13, সূরা কলম 29 নম্বর পারা, সূরা কলম আয়াত নাম্বার 13 নম্বর আয়াত আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম আকানা জামা রামালি ওয়া বানিন। বাদা যালিকা জানিম, জানিম শব্দের তরজমা আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন লিখেছেন। আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন লিখেছেন, তিনি বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, জানিম শব্দের অর্থ তিনি করেছেন ওয়ালাদুজ জিনা। ওয়ালাদুজ জিনা তরজমাটা করে দিনের আরে জাররা। ওয়ালাদুজ জিনা অর্থ কি? জাররা, জাররা হারামজাদা, হুঙ্গা। শুদ্ধ ভাষা হইছে, এই বাংলা ভাষা কইছে হুঙ্গা। এত বড় নেতা যাতে হলো হুঙ্গা। সূরা মুদ্দাসির 29 নম্বর পারা, সূরা মুদ্দাসির আয়াত নম্বর 11, আয়াত নম্বর 12, আয়াত নম্বর 13, আয়াত নম্বর 14, আয়াত নম্বর 15, আয়াত নম্বর 16, আয়াত নম্বর 17, আয়াত নম্বর 18, আয়াত নম্বর 19, আয়াত নম্বর 20, একাধারে 30 নম্বর আয়াত পর্যন্ত এই জাররার কথাই কইছে আল্লাহ। এই হুঙ্গার কথা কার কথা? হুঙ্গার কথা। এটা আমার কথা না, আল্লাহ নিজেই কোরআন শরীফে কইছে। আমারে দুশ্যেন না, এত বড় নেতা যাতে হলো জাররা, যাতে কিতা আল্লাহ কিতা কয় দেখুন, আমি একটা আঙ্গুল দিয়ে দৌড়াইয়া কইয়া দিই আপনারা, এত বড় নেতা আল্লাহ বলেন। কত নম্বর আয়াত কইছিলাম? 11। কত? এই যে 11।
ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19 আল্লাহ বলেন জারনি হুজুর এত বড় নেতা আপনি তার সাথে পারতেন না আপনার সাথে পুলিশ নাই আপনার সাথে ওসি নাই আপনার সাথে এসপি নাই আপনার সাথে সরকার নাই আপনার সাথে মন্ত্রী নাই আপনার সাথে এমপি নাই আপনি তাদের সাথে পারতেন না আপনি আমার কাছে বইলা দিন আমি চাষ করি আপনি তো দয়ার নবী আমি দলই তো আপনি দোয়া করে লাইন তখন তো আপনার কথা আমি মানন লাগে আপনি তো দয়ার সাগর আপনি কোন আল্লাহ আমার উম্মত তখন আমি করতারি না আপনি তো উম্মত কই আমার দয়ার মধ্যে ফেলাই দিন সুতরাং আর এরে দললে আপনি আমার উম্মত আর কই নেওয়া সুতরাং আপনি আমার খাওলা করে দিলেন আমি এরে চাইজ করি আপনি তো জানেন না আমি তারে কিতা করছি আল্লাহ বলেন ওয়ামান খালাকাতু ওয়াহিদা আমি তারে সৃষ্টি করেছি একক কইরা আমি তারে একজন বানাইলাম অথচ আল্লাহ আমরাও বানাইছে অতীতের সমস্ত মানুষে বানাইছে কিন্তু আল্লাহ বলেন তারে বিলে একজন বানাইছে আল্লাহ বলেন ওয়ামান খালাকতু কামানা খায় সৃষ্টি করা ওয়াহিদা কামানা খায় এক আল্লাহ তারে একজন বানাইছে আমরা আল্লাহ বানাইছে না এই হঠাৎ আল্লাহ বুঝে না আল্লাহ কয় হেরে বানাইছে আল্লাহ কয় হেরে বানাইছে তাহলে হেরে একজন করে বানাইছে এর ব্যাখ্যা আছে এর তফসির আছে এর তফসির হইল দনের দিকে হে একজন সন্তানের দিক থেকে হে একজন জাররার করে জাররারে আল্লাহ এত বড় সন্তান এত বড় সম্পদ দিছিল কারণ যা চৌকে দেখা যায় সব জমিন তার চৌকে যা দেখা যায় সব তার সন্তান আল্লাহ কম দিছে না জাররারে জাররারে আল্লাহ 12টা ফেরা দিছে কয়টা 12টা ফেরা হ্যাঁ এক দর্জন 12টা এক দর্জন ফেরা জাররা আচ্ছা কোন যে বেটার 12টা ফেরা আছে আচ্ছা কোন চাই শীতের দিনে শীত লাগার কথা না 24 ঘন্টা শরীর গরম তাহার কথা কিতা মনে করুন 12টা ফেরা তাও কথা ওকে সমাত আল্লাহ বলেন ওয়া বানিনা সুগুদা বানিনা কামানা খায় সন্তান সুগুদা কামানা খায় বডিগার্ড এখানে হাজির না এখানে উপস্থিত না এখানে তর্জমা হইল বডিগার্ড নেতা না নেতার পিছিয়ে দিয়ে কিছু লোক বডিগার্ড আছে না বাথরুমে গেলে তো 4-5 জন বসে থাকে বডিগার্ড এই যে আল্লাহ বলেন ওয়া বানিনা সুগুদা ওয়া মাহাতু লাহু তামগীদা আমি আল্লাহ তার জন্য সুখ শান্তির দরজা খুলে দিলাইছি ওয়া মাহাতু লাহু তামগীদা সুম্মা ইয়াতমাহু আন নাজিদ এতগুলি দেওয়ার পরেও জাররায় কয় হইছে না আর হইতো এত সম্পদ দেওয়ার পরে হইছে না আর হইতো আর আমরা দেশের যত এমপি মন্ত্রী আছে সর্বনাশ কেতাবালিশও ঘুমায় না টেহার মধ্যে ঘুমায় এর ঘরেও বসে না আরো হইতো আমরা ভাই না পেঁয়াজ কেনার টাকা বড়া হয় না টাকা রাখার জায়গা বিদেশ বাড়ি আছে লন্ডন বাড়ি আছে আমেরিকা বাড়ি আছে কানাডা বাড়ি আছে সিঙ্গাপুর বাড়ি আছে আমি বুদ্ধ চোখ দিয়ে দেখেছি কেলা কেলার বাড়ি ঘর আমি বুদ্ধ চোখ দিয়ে দেখেছি
আমরা পাই না এইদিকে পেঁয়াজ কেনার টাকা, আলু কেনার টাকা, আর ওরা পায় না টাকা রাখার জায়গা। এরার যে কি পরিমাণ হইলে দেতা তার ফুটবো আল্লাহ জানে। আল্লাহ কয় আমি এর এই পরিমাণ দিলাম। সুম্মা ইয়াতমাগুন আজিদ, এরপরও কয় আরো হইতো ইয়াতমাগু কামানা খায়, লোভ লালসা, মনের মধ্যে আকাঙ্ক্ষা আরো হইতো। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা। তোমার সন্তান কোনো কামে লাগবে না, সম্পদ কাঁধে লাগবে না, এ না ফরমান আনিদা। আনিদুন কামানা খায় না শুকরি করা, আনিদুন কামানা খায় না শুকরি করা। আল্লাহ বলেন আমি তাকে প্রচুর সম্পদ দিলাম, সন্তানের দিকে একজন, এরপরে জ্ঞানী। চিন্তা করেন অশিক্ষিত কই থাকে, শিক্ষিত ওই দেখেন কি যাচ্ছে শিক্ষিত। আল্লাহ কয় এরা অশিক্ষিত না শিক্ষিত? কি যা শিক্ষিত দেখেন আল্লাহ কি তা কইছে, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার। আল্লাহ বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার। গাদার ঘরে গাদা একটা গবেষক আছেন। গবেষণা কি করা যায়? অশিক্ষিত লোকে না শিক্ষিত? গবেষক বুঝছেন নি? গবেষক আমাদের দেশের ভাষায় হইল বুদ্ধিজীবী, কিতাজীবী। এই যে আল্লাহ বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, এ ছিল একজন বুদ্ধিজীবী, গবেষণা করত, ফিকির করত, চেষ্টা করত, গবেষণা করত। নবী ওয়াজ করেন, মানুষ যায় নেতারে কয় নেতা আপনারা কোন দুর্গার কাছে চাইতাম? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয় দুর্গার কাছে চাইলে হইতো না, কারণ দুর্গার এবিরে আমরা বাস দিছি, এখন দুর্গা আমরা কি দিব? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয় এখন আমরা আপনারা নেতার কথা মানতাম না আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা মানতাম? এখন কার কথা মানতাম আপনি কইন? এখন নেতায় কয় আমি গবেষণা না করে কিছু কইতাম না। এই নেতায় কয় গবেষণা করে গেছে গবেষণা করতো। নবী ওয়াজ করেন, সামনাসামনি বসতে যায়, ওয়াজুন তো গেছে নবীর নেতা সামনে। নবী যখন ওয়াজ করতেছেন, হে কিন্তু বৈশা বৈশা শুনছেন। এতক্ষণ শোনার পরে কিছুক্ষণ করে দাঁড়াই গেছে, দাঁড়াইয়া সুম্মা নাজার, মানুষের দিকে তার চোখ, সুম্মা আদবারা, আদবারা কামানা খায় নবীরে পিছন দেওয়া, নবীরে পেছন দেলাইছে, ওয়াস্তাকবারা আর বেড়াগিরি করেছে। ওয়াস্তাকবারা কাহায় বাহাদুরি করা, নেতা না, শরীর বড় না, কেউ আছে তো মৌলবীর তো টেহা নাই পয়সা নাই, নবীজির তো টেহা নাই পয়সা নাই। এখন নবীজি ওয়াজ করতেছেন, এইদিকে নবীজির পিস দেলাইছে, আর এইদিকে সামন দিয়া মানুষদেরকে বলতেছে তোমরা যে আমারে কইছিলাই, আমি গবেষণা করে বাইর করছি আব্দুল্লাহর বেটা কি কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদে কি কয়, গবেষণা করে হ্যাঁ কয় ফাকালা ইনহাদা ইল্লা সিহরুন ইউকার ইনহাদা ইল্লা কাউলুল বাশার। আমি গবেষণা করে বাড়ি করছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা ওয়াজ করে আসলে এইগুলি ফুরানা কিচ্চা কাকিনি ছাড়ার কিছুই নয়, ফুরানা ফুতি ছাড়ার কিছুই নয়। হে ফুতি কয়, ফুতির জোরে ফুতি পড়ে, আসলে আল্লাহর কালাম বলতে কিছুই না। যা কয় মুহাম্মদে আল্লাহর কালামের নামে, আসলে পবিত্র কোরআন আল্লাহর কালাম না। ইনহাদা ইল্লা কাউলুল বাশার, এইগুলি মানুষের কথা ছাড়া আর কিছুই না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কালাম এটা সত্যি আল্লাহর কালাম, এটা মানুষের কালাম না। কোরআন শরীফ কি আল্লাহর কালাম না মানুষের কালাম? আল্লাহর কথা না মানুষের কথা? আর নেতায় কেটা কয়, নেতায় কয় মানুষের কথা, পুরানা ফুতির কথা কয়, ফুতি 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 বুঝুন না, ফুতি বুঝুন। এই যুগে ফুতি বুঝতো না, এই যুগে ফেম প্রীতির গান বুঝবো, কেটা হাইটা ডায়াবেটির গান বুঝবো। আগের যুগে ফুতি পড়তো, আমি তো জানার কথা। ফুতি ফুতি রইল ছন্দের মিল আছে, অর্থের মিল নাই। ছন্দের মিল আছে, অর্থের মিল নাই। আপনারা গাইয়া বোঝাইতেব, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। অর্থের মিল নাই, ছন্দের মিল আছে। ছন্দ বুঝুননি আপনারা? কবিতার মতো ছন্দের মিল আছে, কিন্তু অর্থের মিল নাই। ফুতির কিন্তু একটা ফইলে একটা টান মারে, ফুতির টান পাপ বলে, হেঁটা পাপ উঠে।
গোড়াতে উঠিয়া মরদ হাঁটিয়া চলিল গে কিছুক্ষণ গিয়া মরদ রওয়ানা দিল। এই হইল ফুতি বুঝা ফুতে বইল গোড়াতে উঠিয়া মরদ হাঁটিয়া চলিল কিছুক্ষণ গিয়া মর্দ রওয়ানা দিল। তর্জমা করি, গোড়াতে উঠিয়া মর্দ হাঁটিয়া চলিল, গুড়ার উপরে পুরুষটা উঠলো হাঁটতে হাঁটতে যায়। গুড়ার উঠলো তখন উঠছে চারটে নাকি দিল ফুটি কিতা গোড়াতে উঠিয়া মরদ হাঁটিয়া চলিল, গুড়ার উপরে লোকটা উঠছে হাঁটতে হাঁটতে যায়। আচ্ছা গুড়ার উপরে উঠতে হাঁটতে যায়, গাধার গোড়ের গাধা। তোরে কোন শয়তানে কইছে এই জাতের কবিতার মতো ফুতি করতে? এটা কইল ফুতি গুড়াতে উঠিয়া মরদ হাঁটিয়া চলিল কিছুক্ষণ গিয়া মরদ রওয়ানা দিল। কারণ গুড়ার উপরে উঠতে লোকটা একটা একটা যায়, কিছুক্ষণ যাইয়া রওনা দিছে। এর আগে কি আছে? কিছুক্ষণ গিয়া মর্দ রওয়ানা দিল। আচ্ছা এর আগে কি করছে? সুরের ঘরের সুর। হায় লক্ষ কোটি মানুষ মারলো কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখে 30,000 বাহিরে গেল। এই যে একটা হয়ে হেলেছে। হায় লক্ষ কোটি মানুষ মারলো কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখে 24,000 বাহিরে গেল। এটার নাম কি? এটার নাম কি? এই যে গাদার ঘরের গাদায় কয় ইনহা ফাকালা ইনকাদা ইল্লা ইল্লা সিহরুন ইউযার ইনহাদা ইল্লা কাউলুল বাশার। একটা কথাও কিন্তু আমার পকেটের না, আঙ্গুল দিয়ে দইরা দইরা তর্জমা করতেছি। কথা কার? আল্লাহ। কথা কার? আমার দোষার বাউ নাই। এ কথা কই তার টানা দে উদির করে ফুতি করে জি না। এই গাদায় কইছে নবী যে ওয়াজ করে ইতা বিলে ফুতি করে, নবী বিলে ফুতি করে। আচ্ছা আপনারা কই নবী কি ফুতি করে না ওয়াজ করে? গাদার ঘরের গাদায় ফুতি কোনটা কারে কয় গবেষণা করে বের করতে পারছে না। এই আমরা এটার মতো জান্নাত কারে কয় বুঝছে না, জাহান্নাম কারে কয় বুঝছে না। দোয়া করে আলছে জাহান্নামের। জানাজার নামাজ কোনটা কারে কয় বুঝছে না, ঈদুল আজহা কোনটা বুঝছে না। কয় ঈদুল আজহার জানাজার নামাজ, ঈদুল আজহার জানাজার নামাজ শুনছ? মনে হয় না শুনছ? মন্ত্রী মন্ত্রী, হ্যাঁ শিক্ষিত কিতা মন্ত্রী। তাইলে হে অত শিক্ষিত আছিল, এ কি অশিক্ষিত না শিক্ষিত? আল্লাহ বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকাতিলা কাইফা কাদ্দার সুম্মা কাতিলা কাইফা কাদ্দার সুম্মা নাওয়ার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউযার ইন হাযা ইল্লা কাউলুল বাশার سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليك 19। নবী এই সমস্ত শিক্ষিত লোকদেরকে ওয়াজ করা আপনারা কি বলেন সহজ না কঠিন? নবী যখন তাদেরকে ওয়াজ করতেন তখন তো এরা মানে না। যখন এরা মানে না তখন আল্লাহ আমার তিলাওয়াতকৃত সূরা আনআমের 65 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ও আমার হাবিব, ওরা আপনাকে ধরার জন্য ভয় দেখায়, এরা আপনার ধর্ম নিয়ে মস্কারি করে, এরা আপনাকে নিয়ে পর্যন্ত মস্কারি করে, আপনারে তারা বদনাম করে, আপনারে তারা গালিগালাজ করে। নবীকে তারা বলে ভালো মানুষ, এত সুস্থ এবং জ্ঞানী, এই লোকটারে তারা বেঈমান কাফিরেরা। নবীরে কয় হুয়া মাজনুন, নবীরে কয় হুয়া সাগির, নবীরে কয় হুয়া কাহিন, নবীরে কয় হুয়া আবতার। নবীরে কয় হুয়া আবতার, নবী বিলে আট করা। এই জায়গায় নবী আট করা। এরা কয় নবী কাহিন, কাহিন মানে হলো গণক। কাহিন মানে কি? গণক। নবী বলে গণক ঠাকুর। এরা কয় হুয়া সাকির, নবী বিলে জাদুকির। নবী কি জাদুকির? হুয়াল মাজনুন, এরা কয় নবী মাজনুন। মাজনুন কা মানা খায় পাগল, মাজনুন কা মানা কা হয়।
তাহলে নবীরে যারা পাগল কইতে পারলো, নবীকে যারা আট করা কইতে পারলো, এটা কইল গালি। নবীকে যারা সাকির কইয়া জাদুকির কইয়া গালি দিতে পারলো, নবীরে যারা কাহিন জাদু আপনার গণক ঠাকুর কইয়া গালি দিতে পারলো, তাইলে আমাদেরকে গালি দেওয়া তো ব্যবহার হয় না। নবী দেখেই দেখছে, নবীজি এরা যখন আপনার কথা মানে না, আপনি তাদেরকে বলুন কল। এখন তর্জমা বুঝবা, এখন বুঝবা। এতক্ষণ আমি আলোচনা করছি শুধু এই আয়াতটা বোঝানোর জন্যে, আল্লাহ এদেরকে সতর্ক করার জন্যে নবীর মাধ্যমে জানাইয়া দিলেন, নবীজি আপনি এদেরকে বলে দিন, ক্ষমতার বাহাদুরি করো না, অর্থের বাহাদুরি করো না, পুলিশ আর্মির বাহিনীর বেদাগিরি করো না, বাহাদুরি করো না, অর্থের বাহাদুরি করো না। তোমরা অর্থের কারণে তো নবী মানো না, টাকার কারণে নবী মানো না, তোমরা তো ক্ষমতার কারণে নবী মানো না, সুতরাং ক্ষমতার বাহাদুরি করো না। কুল হুয়াল কাদির আলা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইয়াযিকা বা'দাকুম بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون يا رسول الله يا حبيب الله আপনি মক্কার মুশরিকদেরকে বলে দিন, তোমরা যদি আমি নবীজির কথা মানো না, আমার ধর্ম যদি গ্রহণ করো না, তাইলে তোমরা শোনো আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন নবীজি আপনি এদেরকে বলে দিন, তোমরা টাকার বাহাদুরি করো, তোমরা অর্থের বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি দেখাও, অর্থের বাহাদুরি দেখাও, আইনের বাহাদুরি দেখাও, প্রশাসনের বাহাদুরি দেখাও, অস্ত্রের বাহাদুরি দেখাও, দলের বাহাদুরি দেখাও, জনের বাহাদুরি দেখাও। যাই না রাইখো আমার নবীর যদি ওজন নাই, আমার নবী যদিও দল নাই, আমার নবী যদিও ক্ষমতা নাই, তবে আমি আল্লাহ তোমাদেরকে ধরতে আমি আল্লাহ অক্ষম নয়। আমি আল্লাহ তোমাদেরকে ধরিয়া আমি আল্লাহ শাস্তি দিতে আমি আল্লাহ হইলাম সক্ষম। অক্ষম না সক্ষম? এই যে কুল নবী আপনি বলুন হুয়াল কাদির। কাদির শব্দের অর্থই হইল সক্ষম না অক্ষম? আল্লাহ ধরতে অক্ষম না সক্ষম? হ্যাঁ, এখন আল্লাহ কেমনে কেমনে ধরবেন এটা আল্লাহ কইয়া দিয়েছে। আমি এদেরকে ধর্ম কেমনে ধর্ম জানেন না, আপনি বলে দেন আলাইকুম তোমাদের উপর আমি আল্লাহ আযাব আর গজব প্রেরণ করিব। আলাইকুম আযাবা, ইয়াবআসা শব্দের অর্থ হলো প্রেরণ করা, আলাইকুম শব্দের অর্থ হলো তোমাদের উপর, আযাবান শব্দের অর্থ হলো শাস্তি। আল্লাহ বলেন আলাইকুম আযাবা, আমি তোমাদের উপর আমি আল্লাহ আযাব আর গজব প্রেরণ করিতে আমি আল্লাহ সক্ষম। তবে আযাব কেমনে প্রেরণ করবো এটাও কইয়ালাই। আল্লাহ কেমনে কেমনে আযাব দিব কইতাম নি, কইলিতাম নি। তাফসীরের কিতাবে পাওয়া যায় ইমানদারেরা তোমরাও যদি আল্লাহর নাফরমানি করো আল্লাহ তোমাদেরকেও ছাড়বে না, তোমাদেরকেও ধরব। ও বেঈমান কাফিরেরা তোমরা যদি আল্লাহর কথা মানো না, কোরআনের কথা মানো না, নবীর কথা মানো না, তাইলে আমি আল্লাহ হেরারে যেভাবে ধরছি তোমরাও এইভাবে ধরব। আল্লাহ কেমনে কেমনে ধরব আল্লাহ নিজেই কয়ে লইছে, মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ বলেন আমি চারভাবে ধরবাম। কয়ভাবে? কিভাবে ধরব? চারভাবে। কয়ভাবে ধরব? চারভাবে। প্রথম নম্বর ধরাটা আল্লাহ বলেন মিন ফাওকিকুম। ফাওকুন কামানা গায় উপর, আমি তোমাদেরকে উপর থেকে ধরব। আমি আল্লাহ আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলুন কামানা গায় পায়ের নিচ, আমি আল্লাহ তোমাদেরকে পায়ের নিচ থেকে ধরব। প্রথম ধরা ধরব উপর থেকে, দ্বিতীয় ধরা ধরব নিচ থেকে। উপর থেকে নিচ থেকে, উপর থেকে আযাব পাঠায়াম, নিচ থেকে আযাব প্রেরণ করবাম। আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। এরপরে আল্লাহ বলেন আও ইয়ালবিসাকুম শিয়াগা, আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম, এক দলে দিয়া আরেক দলে ফিডায়াম।
দেখে তো আমরা বাংলাদেশে কোনো ভিন্ন দল নাই, এক দল আর এক দলরে ভালোবাসে খালি, একটা আরেকটা দেখতে না। আল্লাহর গজব ঠের হয়ে যাইতেছে না মানুষ। এই যে আল্লাহ গজব দিতেছে, ভিন্ন ভিন্ন বিরোধী দল বেশি হওয়া, আল্লাহর গজব নাযিল হওয়া, এটা বুঝছো? এটা আল্লাহ কইতেছে, আমার কথা না, আমারে কইতা কেরে দুষ্কে আমার হুজুর। আল্লাহ কইছে আওয়াল বিসাকুম শিয়াগা। শিয়া শব্দের অর্থ কইল ভিন্ন ভিন্ন দল, ভিন্ন ভিন্ন দল, দলে দলে। আল্লাহ বলেন আওয়াল বিসাকুম শিয়াগা। আমি উজিরপুরীর দোষার ভাব নাই, ডাইনে বামে আলেম আছে। হুজুরে যদি আমি উজিরপুরি যদি তর্জমা ভুল কই, তাইলে তো হুজুরের দায়িত্ব কইল ভুল ধরে দেওয়া। আমার যদি ভুল হয় তো হুজুরে জিগাই হইন, আর যদি শুদ্ধ হয় তাইলে মান্যালাই হইন। কই না কেরে? শুদ্ধ হইলে মান্না লাউন লাগবো, আর ভুল হইলে তো হুজুরে দৈরই দিব। আর আমি তো একেবারে আয়াত সংখ্যা সহ কইয়াছি। আল্লাহ দর্ব কয়ভাবে কইছি? 1 নম্বর উপর থেকে, 2 নম্বর নিচ থেকে, 3 নম্বর ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া, 4 নম্বর ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ, ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ। 4 নম্বর দরাটা হলো নিজে গর লোক দিয়া নিজে গরে ফিরাইব। নিজে গর লোক দিয়া নিজে গরে, নিজের লোকে নিজের ফিরায়। এতে পত্র পত্রিকা পাওয়া যায়। একই দল 2 গুরুকে মারামারি কইরা 60 জন নিহত, 10 জন আহত। কিতা লইয়া? সিএনজি স্ট্যান্ড লইয়া। সিএনজি স্ট্যান্ড কেলা খাইতো 2 দলের মধ্যে, নিজেদের মধ্যে মারামারি কইরা 3 জন মরে গেছে। আল্লাহ বলে এটা আমার পক্ষ থেকে শাস্তি, ফেরই হইতেছ না। ঘুমাই গেছেন জ্ঞানরা? হ্যাঁ, বাস্তব ওয়াজ, অবাস্তব কোরআন শরীফ বাস্তব। হয়তো আমরা বুঝি না, এটা হয়তো আমরা বুঝি না। কোরআন শরীফও নাই, এমন জিনিস নাই হে বুঝে না দেখা কয় সম্পর্ক নাই। কত সুন্দর কথা, হ্যাঁ, আল্লাহর কথা মিশা হইব না বানানো কথা? বানাইলে মিল্লা জায়গাতে আমি কি তারতাম? মিল্লা জায়গাতে আমি কেতে করতাম? তরজমা করতেছি, মাত্র তফসির করছি না, এখনো মাত্র তরজমা করতেছি। আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাতা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াওয়া ওয়া ইয়াযীকা বা'দাকুম বা'সা বা'দ। আর কাইফা انظر كيف نصرف الآيات لعلهم يفقهون يا رسول الله يا حبيب الله। যারা আপনার সাথে ক্ষমতার বাহাদুরি দেখায়, আপনার সাথে অর্থের বাহাদুরি দেখায়, আপনার সাথে দলের বাহাদুরি দেখায়, আপনি তাদেরকে বলে দিন আমি নবীও যদি ধরার ক্ষমতা নাই, আমার আল্লাহ তোমাদেরকে ধরতে আমার আল্লাহ অক্ষম নয়। আমার আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে আমার আল্লাহ কিন্তু সক্ষম। আল্লাহ অক্ষম না সক্ষম? আল্লাহ সক্ষম। আল্লাহ ধরছে, ধরতাছে। কন্যা গেলে আল্লাহ অতীতেও ধরছে, বর্তমানেও ধরতাছে, ভবিষ্যতেও ধরবনি। আল্লাহ অতীতেও আযাব দিছে, বর্তমানেও আযাব দিতেছে, ভবিষ্যতেও দিব। আল্লাহর সাথে নাফরমানি কইরেন না, কোরআন হাদিসের বিরোধিতা কইরেন না, ধর্ম নিয়ে তামসা কইরেন না, ধর্ম নিয়ে মস্কারি কইরেন না, ওয়াস্তফসির নিয়ে মস্কারি কইরেন না, উলামা ইকরামদেরকে নিয়ে মস্কারি কইরেন না। যদি করো, আল্লাহ বলেন কুল নবী আপনি বলুন হুয়াল কাদিরু আলা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। আমি আল্লাহ আযাব প্রেরণ করব উপর থেকে, আমি আল্লাহ আযাব প্রেরণ করব গায়ের নিচ থেকে, আমি আল্লাহ আযাব প্রেরণ করব। একই দল না, ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া এক দলে দিয়া আর এক দলে আমি আল্লাহ চাইজ করাম, এবং নিজ লোক দিয়া নিজ গো ফিডা। কয়টা? 1 নম্বর উপর, 2 নম্বর নিচে, 3 নম্বর ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া, 4 নম্বর নিজ লোক দিয়া নিজ ঘরে দৈর্যা, নিজে লোক দিয়া নিজ ঘর দৈর্যা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। তরজমা কইলাম, এখন আমি তফসির করতাম। তফসির
এখন ব্যাখ্যা করি উপরের। উপরের ব্যাখ্যা হলো দুইটা। উপরের ব্যাখ্যা কয়টা? দুইটা। আল্লাহ বলেন আলা আইয়াবাতা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আমি উপর থেকে তোমাদের উপর আযাব প্রেরণ করব, আযাব নাযিল করব, আমি তোমাদেরকে উপর থেকে ধরব। এখন উপরের ব্যাখ্যা কয়টা কইছি? তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তাফসিরে রুহুল মানিতে আল্লামা লুসি ওয়াল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আয়াতের ব্যাখ্যা। উপরের ব্যাখ্যা হলো দুইটা। এক নাম্বার হলো আমি আল্লাহ উপর থেকে আযাব আর গজব দিব, এর মানে হলো আমি আল্লাহ তোমাদের উপর আমি আল্লাহ বেশি বৃষ্টি দিব, সাথে আমি আল্লাহ বড় বড় পাথর দিব। কেটা দিব? উপরের একটা ব্যাখ্যা। উপরের একটা ব্যাখ্যা, বেশি বৃষ্টি দিব। বেশি বৃষ্টি কেল্লাকে দিব জানি, মিডিয়াম বৃষ্টি হইল রহমত, আর বেশি বৃষ্টি হইল গজব। যত মমি সিংহের মানছে কিছু টের পাইছে গত বছর, আগের বছর। দেখুন ফাঙ্গাসের দাম 350 টাকা, বোটিং চালাইতাম পারি না, মাছ কিনা খাইতাম পারি না ফিশারির থেকে, এমন দাম বাড়াইছে। বোটিং চালাইতে কষ্ট হইতেছে, আর সারাদিন রিক্সা চালাই বেড়া ভাইছে 500। এখন বেটা একটা মাছ হয়ে গেছে কি 500, বাকি তাই তাই কোন দিন খেলতো কেমনে কিন্তু বেটা আল্লাহ রেখেছে। আল্লাহ তুমি দেখো আল্লাহ ধরতাছি কেমনে আল্লাহ ধরছে চিন্তা করো। জীবনেও কোনোদিন মমি সিংহের মানুষে বুঝছে না, দেখানি হইব। আল্লাহ কয় মাছের দাম অতিরিক্ত বাড়াইলিছ এবং লাভ করতে করতে মেলা টাকা লাভ করেছেন, এই কারণে আমি আল্লাহ এমন বৃষ্টি দিলাম দিনে আর রাইতে, এখন বাদ দেওয়ার আর বাউ নাই। মাছ চৌকের সামনে বাড়িয়ে দিতে একবার পানির মধ্যে থাকিয়াছিল, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। টের পায়নি মানুষে বেড়া, টের হইবাই না। আল্লাহ বলেন তোমার চৌকের সামনে সম্পদ লইয়া যায় গা, বাদ দেওয়ার অভাব নাই। সারা বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হইয়া বাদ দেয় পারত না। আল্লাহ বলেন এটা আমার পক্ষ থেকে উপর থেকে গজব, উপর থেকে গজব। এই কথাটাই আল্লাহ বলেন আল্লাহ আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। এক নম্বর ব্যাখ্যা। আরও আছে কেন, সবগুলি বলার মতন সময় আমার কাছে নাই। এটার তফসির করলে না হইলে আমার 7-8 দিন দেওয়ার লাগবো। এই আয়াতের তফসির করলে 7-8 দিন, বিষয় 7 দিন ব্যাপী তফসির করলে আমার এই বিষয় দিলে মোটামুটি বুঝছেন। তাইলে মিন ফাওকিকুম উপর থেকে আল্লাহ ধরব। উপরের ব্যাখ্যা হলো দুইটা, এর মধ্যে এক নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ উপর থেকে বেশি বেশি বৃষ্টি দিব, এরপরে সাথে আমি আল্লাহ বড় বড় পাথর দিয়াম। পাথর কেলে দেবেন? পাথর দেওয়ার মানে হলো সম্পদ তো কেত জমি জমা চাষ করছে না, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, রোজা পর্যন্ত রাখছে না জমি চাষের জন্য। রোজা তো নামাজ তো ভক্ত করছে না, কিন্তু জমি চাষ মিস দিছে না। ডেইলি জমিতে যায়, কিন্তু ডেইলি তো নামাজ পড়ার কথা, নামাজে ভক্ত নাই, কিন্তু জমিনের মধ্যে খেদমত করা টিকি আছে। কই না কেন? জমিন সার লাগে, গোবর লাগে, কোন সময় কি লাগে, আগাছা সাফকরণ লাগে, ক্ষেত এটা হেফাজত করণ লাগে, গরু ছাগল লেখে, এটা বুঝে বলা। হিটা তখন তুই বুঝছো তো সুবিধা নাই তো। এমনি দাম বার হয়েছে মাশাআল্লাহ, বাম্পার ফলন হয়েছে। এরপরে বাইরেয়া যখন এইভাবে নিচে গেছে, এরপরে কিন্তু হাত বানছে, হাইক্ষা গেছে গা, আগামীকালকে কাটতো, কামলাও চাই আলছে। আল্লাহ কয় যা যা বিকাইল, আল্লাহ কয় রাত 3:30টার সময় তুই এমনভাবে পাথর দিবে যাতে করে একটা দানও কাটতে পারে না। খেতে রাইলো দেয় কইতাছে আল্লাহ, আল্লাহ কয় বুঝতেছস তিনি আমার পক্ষ থেকে গজব, উপর থেকে শাস্তি। কোথেকে? এই যে উপর থেকে বৃষ্টি দিল, পাথর দিল। এখন পাথর দেয় না কেন? দরকার নাই তো। ক্ষেত কি বার হয়েছে? মাত্র বার হয়েছে, পাচ্ছে না তো, মন নষ্ট হইতো না। এর লাগে আল্লাহ দেয় না, বুঝা দেয়, টাইম মতোই দেয়, টাইম মতোই দেয়, টাইম হইলে দিব, বুঝছেন নি? এর লাগে আপনারা দেখতেন না যে ফাল্গুন মাস, আষাঢ় মাস ভক্ত নিত, ওই বৈশাখ মাস
বুঝতেছেন কেন লাগে হয় এই মাসও হয় না কেরে, এই যে দেখতেছে ফাত্তর হয় না কেরে, ওহন ফাত্তর শেষ হয়ে যাবে নাতে এই সময় আর ফাত্তর খুঁজে হওয়া হয় আল্লাহ না 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 এই সময় তো দিয়া সময় মতো দিব। হ্যাঁ মসজিদে যাইবার আগে কেত গেছি না আমার কাঠ গিয়া। এটা হলো আল্লাহর পক্ষ থেকে উপরের ব্যাখ্যা। উপরের আরো একটা ব্যাখ্যা করে লাই, উপরের দুইটা ব্যাখ্যা, এর মধ্যে কইলাম শিলা বৃষ্টি। এরপরে এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের কিতাবে লিখেছেন তোমার গড় ভাঙ্গে তোমার মাথা ফালাই দিয়াম, গড় গোষ্ঠী সব মাইরালবাম। খাসফান ও কালফান, হুজুর একেবারে তো হাদিসই আছে। সাত ভাঙ্গে তোমার কল্লা ফালা দিয়াম, 14 গোষ্ঠীও কিন্তু আর রক্ষা করতে পারতেন বড়টা বুঝাল কিবা তো তোমার ছাদের উপর থেকে তোমার মাটির নিচে ফেলাই দিয়াম। আর পত্রিকার মধ্যে আইব যে ছাত্ররা ছাদের উপর থেকে এরা ফেলাই দিয়ে উপরের ব্যাখ্যা। আল্লাহ বলেন মিন ফাওকিকুম গেল 1 নম্বরের ব্যাখ্যা। এই ফাওকিকুমের 2 নম্বরের ব্যাখ্যা করে নিলাম। 2 নম্বরের ব্যাখ্যাটা 2 নম্বরের ব্যাখ্যা হলো আল্লাহ বলেন তোমার উপরের লোক দিয়ে তোমারে বিদায়াম, তোমার উপরের লোক দিয়ে তোমারে বিদায়াম। তোমার উপরের লোক কেলা? তোমার উপরের লোক হইল যেই ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, জানাজার নামাজও দেয়, ঈদুল আজহার নামাজ পড়ে, কিবা তো জান্নাতের দোয়া না কইরা জাহান্নামের দোয়া করে, এরারে দিয়া তোমরা রে বিদায়াম। এটা উপরের ব্যাখ্যা। এটা উপরে না ঠেলা 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 আছে। আল্লাহ বলেন আমি উপরের লোক দিয়ে তোমার বিদায়াম, কিবা তো বাহিরের রাষ্ট্র অর্থাৎ কোন জালিম সরকার দিয়ে তোমরা বিদায়াম, জালিম সরকার দিয়ে তোমরা বিদায়াম। এমন ভাবে তোমাদেরকে চাইজ গরম পর্যন্ত কারবার। এটা হলো উপরের 2 নম্বরের ব্যাখ্যা। উপরের 2 নম্বরের ব্যাখ্যা। এটা আমার কথা না, তাফসীরের কিতাবে পরিষ্কার লেখা আছে। এখন আইয়ালাইন আমরা জায়গা নিচের ব্যাখ্যা করতাম নেই। আল্লাহ বলেন আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াওয়া ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। আমি আল্লাহ তোমারে নিচের লোক দিয়া বিদায়াম, মানে কি নিচ থাকি তোমাদেরকে আমি আল্লাহ আযাবার গজব দিয়াম। নিচের ব্যাখ্যাও 2টা, উপরের ব্যাখ্যা তো 2টা করে নিলাম, নিচের ব্যাখ্যা 2টা করে নিলাম। নিচের ব্যাখ্যা 2টা। এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো আমি পায়ের নিচ থেকে তোমাদেরকে আযাবার গজব দিয়াম। এর 1 নম্বর ব্যাখ্যা হলো আমি মাটির নিচ থেকে ভূমিকম্প দিয়া, ভূমিকম্প তো উপর থেকে আইয়ে না নিচ থেকে আইয়ে। ভূমিকম্প দুনিয়ার কোনো সরকারে এটারে বারণ করার বাউ নাই, কিন্তু এটারে প্রতিরোধ করার পর্যন্ত বাউ নাই। কিন্তু হওয়ার পরে মাফতায় পারবায়, হওয়ার পরে বাড়িঘর ভাঙ্গিয়া বিল্ডিং 3 দিন তলে বালানির পরে কইছে 7.5 পয়েন্ট। এইটুকুই পাওয়ার না, কিন্তু প্রতিরোধের পাওয়ার নাই। 7.5 পয়েন্ট এটা আপনার বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে। আর মিয়ানমার একেবারে হুতাইছে। গত 2 দিন আগের ঘটনা, কি দেখুন আপনারা, এটা গত 2 দিন আগের ঘটনা। তাহলে আল্লাহ বলেন মিন তাহতি আরজুলিকুম, আমি নিচ থেকে তোমাদেরকে শাস্তি দিয়াম। নিচের ব্যাখ্যা করছি কয়টা? 2টা। এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা করলাম ভূমিকম্প দিয়ে তোমাদেরকে শাস্তি দিয়াম। বিল্ডিং 10 তলা 20 তলা বানাইছ, কিন্তু গরিবে দে ছায়া বেটা টুকি ঘুরে গেছে মাথার থেকে। মনে মনে একটা আছে না, তুই যদি জাকাতের টাকা হয় এর দেলাইতে তাইলে এ রিক্সা চালানোর কথা না, জাকাতের টাকাটাও দেলাইতে এ ঠেলা চালানোর কথা না, জাকাতের টাকাটা দেলাইতে তাইলে হে আজকে তার সেম ফ্যামিলি লইয়া ছেলে মেয়ে লইয়া বউ ফুলো ফুলি লইয়া কষ্ট করার কথা না। কিন্তু তুই যে তার হক মারছস, এই কারণে তুই 20 তলা বিল্ডিং বানাইছস, তুই মনে করছস কি তা আসমান উঠে যেতে গেছ। আমি আল্লাহ নিচ থাকি শুধু একটা নাড়া দিব, 20 তলা একবারে নিচ তলা দেব গা। মেলা তালার আমি নিচ তালাত নিছি। এটা কই আপনারা নিচে নি আল্লাহ নিচে। এই আল্লাহ এখনো আসেনি, ভবিষ্যতে থাকবো নি, ফলাইতো তো নাই। ফলাইব আল্লাহ, ফলাইব নি?
শক্তি আছে আল্লাহ। ওই কথাটাই আল্লাহ বলেন, কুল হুয়াল কাদিরু আলা ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। আমি আল্লাহ উপর থেকে আযাব দিব, আমি আল্লাহ পায়ের নিচ থেকে আযাব দিব। উপরের ব্যাখ্যা করলাম দুইটা, নিচের ব্যাখ্যা কইল দুইটা। এর মধ্যে এক নম্বর হলো ভূমিকম্প দিয়া, দুই নম্বরের ব্যাখ্যাটা কইরা লাই। দুই নম্বরের ব্যাখ্যাটা কইরি শেষ। দুই নম্বরের ব্যাখ্যা হলো নিচের লোক দিয়া উপরের লোকরে পিটায়াম। আগের ব্যাখ্যা ছিল উপরের লোক দিয়া নিচের লোকরে পিটায়াম। এখনের ব্যাখ্যাটা হলো নিচের লোক দিয়া উপরের লোকরে পিটায়াম। নিচের লোক বলতে কি বোঝায় জানেননি? নিচের লোক কইল মালিক কইল উপরে, কর্মচারী কইল নিচে। কর্মচারী নিচে, কর্মচারী দিয়া কর্মকর্তারে পিটায়াম। এই হইল সহি তর্জমা, বুঝছেন বাবা? আল্লাহ বলেন মিন তাহতি আরজুলিকুম, আমি নিচের লোক দিয়া উপরের লোকরে পিটায়াম। তাইলে নিচের লোক দিয়া উপরের লোকরে পিটায়াম অতীতেও আছে, উদাহরণ দেওয়ার দরকার নাই। কিন্তু কিছুদিন আগের ঘটনাটা এটা এক করে কোরআনের আয়াতের সাথে মিল লাগে জায়গা। কারণ উপরের লোক হইল এমপি, উপরের লোক হইল মন্ত্রী, উপরের লোক হইল পুলিশ, উপরের লোক হইল ওসি, উপরের লোক হইল এসপি, উপরের লোক হইল প্রধানমন্ত্রী। আর নিচের লোক হইল ছাত্ররা, স্কুলের ছাত্র, স্কুলের ছাত্রী, কলেজের ছাত্র, কলেজের ছাত্রী, ভার্সিটির ছাত্র, ভার্সিটির ছাত্রী। এরা হইল নিচের, এমপি মন্ত্রী হইল উপরের। আল্লাহ বলেন নিচের লোক দিয়ে উপরের লোকরে ফিডায়াম। খালি ফিডায়াম না, দেড় সারায়াম। কই না কে রে আমার না কই আমরা করণ লাগবে না। বাইরে বাইরে যদি আমরা করতাম রে, আমরা দেশ হেফাজতের আন্দোলন করছিলাম, এই জন্য যদি সরকার এলামাইতাম। পরবর্তীতে এরা দল গঠন করিয়া পরবর্তীতে আমরা যারা মরিয়া গেলাম গইলে আমরা রে কব্বর থেকে উঠাইয়া ডিএন টেস্ট করিয়া পরে আরেকবার ফাঁসি দিলে। কিন্তু কোনো বিরোধী দলে যদি এরা নামাইতো তাহলে পরবর্তীতে কোনোভাবে দল গুছাইয়া যদি ক্ষমতা দিতে পারতো তাহলে তো ডিএন টেস্ট করে করে ফিটাই লইলে। আল্লাহ কয় তোমরা কি ইতিহাস জানা নাই? মুসা নবীর বিরোধিতা সারা জীবন সারা অন্যায় করছে, যদি মোল্লা মৌলবী দিয়া বেড়া অন্যরা ফিরাইতাম পরবর্তীতে তার দলের লোকেরা কিন্তু চাষ করে লইলে। এই কারণে যাতে কইরা পরবর্তীতে দলের লোকেরা এরার বিচার করতে পারে না, এই কারণে মোল্লা মৌলবী দিয়া ফেরা অন্যরা ফিটাইছে না, ফানি দিয়া মারলাম যাতে কইরা যুদ্ধ ঘরে দিয়ে কইরা ফিটাইতে পারে না। বুঝছেন কারবার? এই কারণে আমি নমরুদ্দারে ল্যাংরা মশা দিয়া তারে আমি মারলাম, তার কারণ পরবর্তীতে তার দলের লোক ক্ষমতা তাইসা যাতে করে মোল্লা মৌলবীরে ফিটাইতে পারে না, এই কারণে মশা দিয়া মারলাম। এখন তোমরা ক্ষমতা তখন তোমরা যদি তোমরা জিদ মিটাইতে চাও তাহলে মশার সাথে যাকে করো। পারবনি? পানির লগে করো, ফানির লগে করা দেয়া, যুদ্ধ ঘরে দি কইয়া ফানিরে জেল দেও, যুদ্ধ ঘরে দি কইয়া মশারে জেল দেও, অসুবিধা নাই। এরপরে আল্লাহ এমন একটা কাম করছেন, আমরা মৌলবী দিয়া নাই, বিরোধী দল দিয়া নাই, কোনো হুজুর দিয়া না, কোনো মৌলবী দিয়া না, এমন ছোট ছোট বাচ্চান দিয়া কাম করছে যাতে পরবর্তীতে আর বিচার করার বা হয় না। কই না গেলে আল্লাহ এমন হেকমতওয়ালা চিন্তা করছে না। এত বড় বিরোধী দল বিএনপি এরারে দেও আল্লাহ নামাইছে না, এত বড় হেফাজত দল এরারে দেও আল্লাহ নামাইছে না। কারণ আল্লাহ জানে তোমরা যে নিয়ত করছো, তোমরা তো আমার হেকমত বুঝতেছো না। তোমরার মাধ্যমে যদি লামানি হয় পরবর্তীতে ইলেকশনে কোনো দিন যদি আবার দায়িত্ব করে তোমরা 14 গোষ্ঠী উদ্ধার করে আলবো। এই কারণে ছোট বাচ্চাতে কাম করতে যাতে করে এরারে আর বিচার করার কই না কে রে। ওই কথাটাই আল্লাহ বলেন আউমিন তাখতে আরজুলিকুম, আউমিন তাখতে আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। আমি আল্লাহ উপর থেকে শাস্তি দিয়াম, আমি আল্লাহ পায়ের নিচ থেকে শাস্তি দিয়াম। 3 নম্বর হলো আও ইয়ালবিসাকুম শিয়াগা, আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাম, এক দলে দিয়ে আরেক দলে ভিড়ায়াম, এক দলে দিয়ে আরেক দলে চাষ করবাম। তোমরা তো মনে করবাই অমুক এইটা কইরালছে, তমুক দলে এইটা কইরালছে, আসলে অমুক দল আর তমুক দলের দোষ নাই, কামটা আমি করতাছি, তোমরা টেরই পাইতাছ না। এক দল আরেক দলে করে অমুকে কইরালছে, অমুক দলে কইরালছে, তমুক দলে কইরালছে, আসলে অমুক দল আর তমুক দলে করে না, কামটা আমি করি, বাংলার মানুষ বুঝে না।
মানছে কি তা বুঝে না। আল্লাহ বলেন কামামি করে দোষারোপ একদল আরেক দলে করে, আসলে কি দলে করে না আল্লাহ করে? এই কথারে আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু আলা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। ইউযীকা মানে খায় শাস্তি, চাটনা, মজা। এরপরে বা'দাকুম কামানা খায় পারস্পরিক, বা'দাকুম তোমাদের মধ্যে কিছু, তোমাদের মধ্যে কিছু কামানা হয় একজনের আযাব, আযাব বা'সুন কামানা হয় কষ্ট, বা'দুন মানে কিছু, আর বা'সা কামানা হয় কষ্ট, কষ্ট। বা'সা মানে কে হয় কষ্ট, বা'সা কামানা কে হয় কষ্ট, দুঃখ, আযাব, শাস্তি। এই যে আল্লাহ বলেন নিজে গোল্লোক দিয়া নিজে গো পিটায়াম, এটা কষ্ট দিয়াম, নিজে গোল্লোক দিয়ে নিজে ঘুরে পিটাইব। এটার তর্জমাটা যেমন বুঝাইতেছে না নাকি তা আমি আপনার একটা উদাহরণ দিই। আর্মির প্রধান কইল ওয়াকারুজ্জামান সাহেব, আর্মির প্রধান না, রেলের প্রধান না, আর্মির প্রধান বাংলাদেশের, কিন্তু শেখ হাসিনার আত্মীয়, প্রধানমন্ত্রী আত্মীয় না, আত্মীয়, নিজে লোক না, নিজে লোক, প্রধানমন্ত্রীর নিজের লোক। ওয়াকারুজ্জামান সাহেব দোয়া করি আল্লাহ হায়াত বাড়াইয়া দেব, ছাত্ররা সাথে দেয়া ছিল এর লাগি দোয়া করি। নিজে লোক হইল প্রধানমন্ত্রীর আত্মীয়, রক্তের, কিন্তু রক্তের। হেরাত কিন্তু ডেট দিছিল 41 সাল, নিজে লোক কয় 41 সাল না 45 মিনিট। এরা কইছিল কত সাল? নিজে লোকে কেটা কয় 45 মিনিট। এরা কইছিল 41 সাল, আর নিজে লোকে কয় 41 সাল। 45 মিনিটের ভিতরে কেতাবানির গুছাইল। নিজে লোকে কয় 45 মিনিট, আর হেরা কইছিল 41 সাল। নিজে লোকে কয় 45 মিনিটের ভিতরে কেতাবানির গুছাইলাম। 14টা সুটকেস গুছাইছে। কয়টা? 14টা। হেলিকপ্টার থেকে কিন্তু সুটকেস গুছাই বিচারতেছে, আমার ব্যক্তি আইছে। তো এতগুলি এতিম যে এরা খোঁজ খবর নাই, সুটকেস খুঁজে। চিন্তা করছেন কারপা কেমন দয়াল সরকার। আমরা আমারে 17টা দিছিল, কত বরকত পাইলাম সরকারের পক্ষ থেকে। আর খালি কোর্টের বারেন্দা বারেন্দা ঘুরাইছি, কত যে জুতা স্যান্ডেল ক্রয় করছি, কোথায় জিগাইছেন আমার মানুষের জিগাইব দূরের কথা। আল্লাহ কে দেখো অন্তর থেকে এমনি দোয়া বাইল না কেটা। আল্লাহ বলেন ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ। তর্জমা বুঝছো না? অসুবিধা আছে, উদাহরণ সহ দিছি। এরপর আল্লাহ বলেন উনদুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে বলে দিন তোমরা ওদের দিকে তাকাও, অর্থাৎ এই যুগের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নজরুল, নচ্চারে আল্লাহ বলেন ও নবী এদেরকে বলে দিন ওই ফেরাউনের দিকে এরা তাকাইতো, নমরুদের দিকে তাকাইতো, এদেরকে তাকান। এদেরকে আমি আল্লাহ যেভাবে ধরছিলাম মক্কার কাফিরদেরকে ওইভাবে ধরব। এখনের তর্জমা কইল, এখনের তর্জমা হইল তোমরা যারা আসো, তোমরা হেরা যারা গেছে হেরার দিকে তাকাও, জনগণের সাথে থাকবাই, দুঃখ সুখ তোমরা দেখবাই। হেরার মতো যদি করো তাহলে হেরার করছি যেই দশা তোমরারও করবো সেই দশা। তাইলে একজন লোক অতীতে ছিল, আমার দিনে 4টা মামলা দিছিল বরকতান, প্রধান বিচারপতি আমার 4টা মামলা বরকতান দিছিল। আল্লাহ আল্লাহ এমন ভাবে দেখাইছে ভাই, ও আপনার ভাই এক সর্বনাশ, 2:30টার উপরে বাজে। হ্যাঁ
ইনশাআল্লাহ আমি তো আপনার এলাকার মতো ও তো ওয়াজ করতেছি আপনার এলাকার, এরপরও যদি আপনারা আপত্তি মিটে না, কেতা আলমগীর ভাই বুঝলেন ছোপড়া? হ্যাঁ না, ওই লক্ষ 15 বছর ধরে ওয়াজ করতেছি আপনারা এই ভুল ভরে আশেপাশে, তো ওয়াজ করার পরে আপত্তি মিটে না, কিতাব পড়তাম এত বছর ধরে ওয়াজ করতেছি, এই না হইল তো আলমগীর ভাই, না হইল তো 8-10 বছর হয়েছে এক জায়গায়, 8 বছর, ইহানেও 2 বছর এক আদারে। এখন আমরা 26 ইঞ্চি হুজুর যারে আপনারা চিনেন, হ্যাঁ দুইবার ওয়াজ করো। আচ্ছা যাই হোক, আমার খুব মহব্বতের মানুষ, আমার এলাকার মানুষ, উনি আলেম, মাদ্রাসাত পড়ে আলিম হয়েছে, হে তার মতো নয়, 27-28-এর মতো নয়, ভালো মানুষ বুঝিনি, বড় করে আলিম হয়েছে বুঝিনি। অনেকটা আছে তো রাস্তা ভিক্ষা করে জায়গা ওয়াজ এটা বোধ আছে তো, তাহলে বংশ নাই, ছদ্মমাজ কর্মদূরের কথা সাল্লাল্লাহু ইল্লাল্লাহ করে। আপনারা দেখছেন আমার কোনো সময় এত সময় ধরে ওয়াজ করতেছি, আপনারা তো আনছেন কিছু জানতা, আপনারা শুনতা আর আমি কইতাম। এখন যদি আপনারা জফাই কইন সুবহানাল্লাহ, কইন আল্লাহু আকবার, তাহলে আপনারা বুঝবা কিতা? এই কারণে আমি সুবহানাল্লাহ বলো আমার টাইম নাই, এই কথা বলার আমার টাইম নাই, বুঝি এর লাগে না করি না যে সুবহানাল্লাহ না বলা না যায় না, কিন্তু আমার টাইম নাই, আমি সুবহানাল্লাহ কর এটাও আমার বলার টাইম নাই, তর্জমা করতে করতে পারা, তফসির করতে করতে আমার সময় লাগা কয়েকদিন লাগবো। এই কারণ এক আয়াত মাত্র, এক আয়াত, আরও তো কত আয়াত রয়েছে বাহির। এরপরে আপনারা তো মোটামুটি রাত কাটাই নিছেন, আরও যদি একটু কষ্ট করে লাইন আমার এক ছাত্র, তাইলে উস্তাদটা যেমন ছাত্রটাও কিন্তু কম না। এই যে বিসিদি শফিকুর রহমান রহমানী সাহেব, তিনি কিন্তু আসছেন আপনার মহব্বতের মানুষ, আমার ছাত্র। ওহন আমি তো রিটায়ার্ডের কথা, ওহন আমার ওয়াজ করেন যদি, আমি তখন রিটায়ার্ডের কথা, 26 বছর হয়ে গেছে মাঠও ওয়াজ করি, তা এখন তুই রিটায়ার্ড না এর, হ্যাঁ ওহন তো রিটায়ার্ডের কথা। এর ঘরে আপনারা বক্তা বানাইয়া দিছে, আরও বহুত আমার ছাত্র ওই বড় বড় বক্তা আছে, এদের রাজীবপুরি নাম হচ্ছেন আপনারা, এগুলো আমার ছাত্র। আরেকলা আছে এই যে রহমান হিসাব আমার ছাত্র। এখন উবাইয়া, আমরা হবিগঞ্জ যখন উবাইয়া কি ওটা দাঁড়াইয়া ওয়াজ করে, ইনশাল্লাহ কিছু আলোচনা করবেন। আরও ওলামা একরাম আছেন, আমার তো মহব্বতের মানুষ, আপনারা জানেন, সাদা দাড়িওয়ালার দোয়া কিন্তু কবুল হয়, এইটাও জানি না রাখুন। আমরা এখন দোয়া বা দুইটা লাইছি, দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছে, দোয়া কবুল আমাদের।